চল এদিকে, কি করছিস? এদের হাল দেখো, এই অবস্থা। কানটা কোথায় গেল? ভালো করে দেখছি, কানটা যে সেলাই করে দিয়েছি এখানটা তুলো বার করছিল, যে সুতোটা দেখছে যে এটা কি আনলো, যেটার জন্য এটা ইয়ে হয়ে গেল, বন্ধ হয়ে গেল ফাটা জায়গাটা, সব তুলো বার করছিল এখান থেকে। কানটা কোথায় হারিয়ে গেছে জানো, একটা কান বানিয়ে দেখি, কান বানাবো কী করে দেখি। আমি এগুলো বানাতে পারি কিন্তু কাপড়টা তো নেই। মাম্মা বারবার বলছে বুগলাকে নষ্ট, মাম্মা কত প্রিয়, সব সময় দিদির জিনিসগুলো নেবে, দুষ্টুমি কেন করো এরকম? স্কুলে ভর্তি হওয়ার আগে পর্যন্ত যাও, স্কুলের গেটগুলো ঝাড় দিয়ে এসে যাও, এটা কাজের কাজ হবে। সোয়েটার পরবে না জানো, তারপরে এই যে নীল জামাটা দেখালাম তবে গিয়ে সোয়েটার পরলো, এত ওয়েদার খারাপ। কি করছো তুমি? এই চাটা খাওয়া হলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়নি। আর বলো না, একদিন এক একটা ঘটনা। আজকে শুনছি মেয়ে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, সে অ্যাডমিট কার্ডের জন্য আবার ওর বাবা মেসেজ করলো, তো সেইগুলোর জন্য এখন রেডি হয়ে বেরোচ্ছিল যে অ্যাডমিট কার্ড আনতে হবে, কারণ মাস্ট ওদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হয়। তো ছোটো জিনিস, শরীরটাও খারাপ ছিল, হয়তো হারিয়ে ফেলেছে। আমাকে বলেছে কিন্তু মিসকে দিয়েছে, জানি না কি হয়েছে, বাচ্চাদের কথা তো। তুই কী করবি তুই দেখেছ? তো এখন তাই টিফিন বানাবো, বানায়নি কিছুই, আর কি ডিম সেদ্ধ করেছি আর পাউরুটি খেয়ে নেবো। আর এইদিকে কি করি না করি দেখি, এত ওয়েদারটা খারাপ আর প্রত্যেক দিন এক এক ঘটনা ঘটছে না, কি বলবো, একটা মাইন্ডও ডাইভার্ট হয়ে যায়। চলো তাহলে দেখতে দেখো সারাদিন ব্লগটা। একটু শশা, তারপরে কি যেন নিলাম, শশা নিলাম, একটু চিকেন নিয়েছি, আর আর কি নিলাম দেখতে হবে, ওই বেগুন, এই সমস্ত নিয়েছি। দেখছো পড়ে যাবে এরকম করে। চলো দেখতে থাকো। ওর তো স্লেট পেন্সিল নিয়ে লেখা চলছে সকাল থেকে। ঘরটা বাসি ঝাড়ু দেওয়া হয়েছে, এত হাওয়া দিচ্ছে, অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করতেছে। পরে আসছি। এই যে আমি কাটছিলাম, শশাই কাটছিলাম, একটু আলু কাটছিলাম, শশা কাটছিলাম, এই সমস্ত। এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আমিও নেব। আমি আবার সাথে একটা কালকে পরোটা আছে সেটা নেব, আর দুটো পাউরুটি নেব। ওকে দিয়েছি, বাসি পরোটা বলে ওকে দিইনি। আর এখানে চিকেন এনেছি, এই যে চিকেন এনেছি, চিকেনটা ধুইনি, ধোবো। মেয়েদের মাছ আছে, সেদিনকে মেয়ের জন্য যে মাছ নিয়েছিলাম সেটা আছে, তো চিকেন করব ওখান থেকে। আমিও মাছই খাবো, কারণ ভালো লাগে না আমার চিকেন খেতে, চলে রাতে খাবো এরকম। তো চলো খেয়ে নিই। তুই যাবি এখান থেকে, ঘড়িতে বাজে এখন 11:25। ওর বাবাকে বললাম বেরিয়ে যাও, কারণ ওর অ্যান্টিবায়োটিকটা এক বোতল শেষ হয়েছে, আর একটা হাফ খাবে। কি করছে দেখ, গরম তরকারি আছে। চলো, সব সময় তোমার কথা শুনতে হবে নাকি? গায়ে পুড়ে যাবে, ঠেকা লাগবে না জানি। এক্ষুনি মাছটা করে নামালাম, এই দেখো মাছ করে দিলাম, পাবদা মাছ।
পাবদা মাছ করে রাখলাম। আর এইদিকে কি অবস্থা, এইদিকে আমি রান্না করছি আর এ না কার্টুন দেখবে না খেলবে, ও আমার পিছে পিছে রান্নাঘরে সব সময়। আলুর ঝুড়িতে আলু ঢালবো, তার জন্য রেখেছি বাইরে। ওর তলার নোংরাগুলো দেখো কি করছে। চলো ওদিকে, যাও ওদিকে। বুগলা ফুগলা সব নোংরা হচ্ছে। আর আমি তোকে নিয়ে না পাগল হয়ে যাব। কি হচ্ছে এগুলো দেখো, খোসাগুলো সব তুলছে। আর কোনো ভাষা নেই আমার এখন থেকে। একদম কেউ যদি তোমরা পাত্র পাও দিয়ে দাও তো, এই গৃহকর্মে নিপুণা হয়ে গেছে, একে বিয়ে দিয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে। এইসব ঘরের কাজই করবে, ওকে পড়াশোনা আর শিখতে হবে না। বলে দেবো বড় করে আমার ঘরে পাঠাবে। ছেলে সাথে মেয়ে বড় হবে, একদম ছোট থেকে বড় বড় হয়ে আমার কাছে কর্জামায় থাকবে, তাই দিয়ে দেবো। কারোর কাছে পাত্র খোঁজতে বলো, দিয়ে দেবো আমি। আর আমি পাচ্ছি না এরকম করতে। আবার মোহর ভুরু কুচকে গিয়ে যাচ্ছিস। আমার এদিকে রান্না বান্না মোটামুটি ডান করে নিলাম। এখানে এই যে কালকে কুয়াশা ডুবে বাবা বকলিটা ইয়ে করছি, রান্না করছি, গরম করছি। ওয়েদার যা ভালো, বাইরে রেখেছিলাম, কিন্তু জানলা দিলে তো নষ্ট হয়ে যাবে। ডাল তরকারি সবই আছে, চিকেন টাকাবেলা করে রাখলাম, কাল পর্যন্ত হয়ে যাবে। এই যে, আর এইদিকে রান্নাঘর সেটানো পুরো, এইগুলো তো হবেই বলো। শুধু ভাত করা বাকি আছে, ওদের মাছটা হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই ডান। আর আমার চুল মুখ চোখের অবস্থা ভাবো কীভাবে করছি। সোয়েটারটা খুলেছিলাম, আমি ভেবেছিলাম আমি যাবো ওকে আনতে, কিন্তু ওর বাবা বললো যে না আমি ওষুধটা আনতে যাবো। আমি বললাম ভালোই হয়েছে, তুমি নিয়ে আসো, কাজের কাজ হয়ে যাবে। কিছু বাসনও ধুতে হবে, নাহলে হবে না। মাসি তো অনেক বেলায় আসবে। কাল ডাল না খুব রয়ে যায়, কালকে ডাল করলাম রয়ে গেছে। একটু ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলা, মুড়ি টুড়ি খেতে বা তরকারি খেতেও ভালো লাগে। চলো পরে আসছি, এটাকে সরাই। স্নান টান হয়ে গেল, এখন যাব খেতে। মোহর ঘুমাচ্ছে, এই ফাঁকে খেয়ে নিই। কটা বাজে এখন? 2:30। মিশও চলে আসবে এরপরে। মামামের শরীরটা বলতে নেই আজকে, তাও ঠিক আছে। তো স্কুল থেকেও যে এলো যে ঠিকঠাকই ছিল। অ্যান্টিবায়োটিকটারও 3 দিন হয়ে গেল। তো ওর বাবা বলছিল 5 দিনের মধ্যে 3 দিন গেলে তবেই সেটা ভালো করে কাজটা বোঝা যায়। আর আমার তো ওইসব তর্স হয় না, আমার কবে ঠিক হবে কি হবে প্রচুর প্রশ্ন করি। মেডিসিন লাইনে বর আছে, এইদিকে আমি বরকে প্রশ্ন মানে জর্জরিত করে দিই। খুব মানে জ্বালাতন, জানো তো। কারণ ওরা তো ব্যাপারটা জানে। হ্যাঁ আসতে বুনু উঠে বাবা একটু শান্তিতে খেতে দে, উঠে গেলে আবার সেই এক জ্বালা। তো যাই হোক, এখন মিস আসেনি, মিস এলে বলবো। ওর বাবা চান করতে যাচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে ও বেরিয়ে যাবে। আর ওকে বললাম, ও না পরীক্ষার সময় একটা করে টিফিনও নিয়ে যায়, মানে টুকটাক। কিন্তু এটাই পরীক্ষাতে তো টিফিন খাওয়ার ইয়ে নেই, তো ওর মনের শান্তির জন্য দিই, ও বাড়ি এসে খায় সেটা। আজকে আমার ঠাকুরের ফুলই নেই, কালকে যা ছিল শুকিয়ে যাচ্ছিলো বলে পুজো দিয়ে দিয়েছি। মাসি এখন কখন আসে দেখি। ফোন করেছিলাম ওর নাতনিদের, বললো তো কাজে বেরিয়েছে দেরি করে। জামা কাপড় এগুলো শুকনো, আর এইখানটা এরকম অবস্থা। বিছানাটা ঝেড়েছিলাম, আবার এলোমেলো হয়েছে। এই যে ঘরটা 2বার ঝাড় দিয়ে, এই যে নোংরা, এতগুলো নোংরা। ক্যামেরার সামনে আসবে পরে পরে, আমাকেও ওভাবে দেখিয়েছো কেন? ফিনিশড? কী খেলে আজকে টিফিনে? কেক খেয়েছো? ভালো মেয়ে। তো কেক খেয়েছে তো প্রমাণ নাকি? বাবা কি আছে? বাবা ওভাবে এক হাতে মোবাইল নিই না, ভালো করে 2 হাতে করে নিতে হবে। মায়ের কোমরের অবস্থা খারাপ, দেন না গামছা ওই যে ওই জানলায়। দাঁড়া পরে করলে নিচ্ছি ওকে। Jump into the bottom and the river king. I'm the keenest kid you ever seen. And the soup in the bubble, then is the fun. Scrub, scrub, scrub.
Wash my head, do 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 do. Wash my head, do 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 do. Wash my head, do 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 do. Wash my head. Wash my knees, do 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 do. Wash my feet, do 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 do. ওইটাই তো করছি ওরা। ওই তো এটা মুহূর্ত চান করছে তো। ডু 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 ডু। I am king, do 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 do. শোনা 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 চন্দ্র বাচ্চা ঘন্টু খা ঘন্টুয়া 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 জামা কাপড় ছাড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছে মোহর। মাসি জামা কাপড় ছেড়ে ফেলেছে। আজকে কোনো চান নো গা মোছামুছি। ওর বাবা বলে গা মোছাবে, বললাম না ঠান্ডা লেগে যাবে। এই ওয়েদার প্রচণ্ড বাজে। এই দেখো 3টের সময় টিউবলাইট জ্বালিয়ে বসে আছি। মিস এসছে পড়াচ্ছে আর ইনি খেলছেন। ওর খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো আমি আজকে শ্যাম্পু করেছি চুলটা, তো বসে আছি ওর সাথে আই আই করে কথা বলছি। তো চুলটা একটু দূর, ওর চুল কী বলছি, আমার চুলটা একটু শুকোক, তারপরে আঁচড়াবো ভালো করে। আজকে শ্যাম্পু দিলাম, অনেক দিন পরে শ্যাম্পু দিলাম, মাথাটা ভারী হয়ে গেছিলো। এই যে গরম জামাগুলো আলাদা করে রাখছি, আর ওয়াশিং মেশিন চাপাবো বলে এই যে ওর ছাড়া জামা কাপড়গুলো সব এখন আলাদা করছি। দেখো হাঁটছে। ওয়াইপস দিয়ে মুখ ঘাড় মুছিয়ে একদম চিরুনি দিয়ে আঁচড়ে দিলাম। চুলগুলোকে একটু সেট করব, নাহলে না এই যে কেমন হয়ে আছে। বিয়েবাড়ি যদি যা হয় তাহলে সুন্দর করে সেট করে নিতে হবে একটুখানি, মানে বড়ই রাখবো শুধু আর কি, শেপ করে দেবে আর কি ওরা। কাটাকাটির এখন বালায়নি। তাই ঠিক ঝিনুনিটা এখান দিয়ে হয় নাকি টিকিটারি, এইখানটা টিকি এনে দেবো এইখানটা। চলো এই বিছানা ঝেড়ে ঝুড়ে বসি, খেলতে খেলুক, পরে ঝাড়বো। ঝাড়া বিছানায় খেললে না একটা সুবিধা হয় কি বলো তো, কিছু পড়ে থাকে না, মুখে দেয় না। আর সারাদিন তো দেখছোই কত নোংরা করে, বারবার করে ঘর 2বার ঝাড়ু হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এখন বাজে ঘড়িতে 6টা 15। মাসি টকটক করছে, মাসির হয়ে গেছে না, দাঁড়াও বলছি। হ্যাঁ, মাসি কাপড় মেলবে আর কাপড় গোছাবে, তাহলেই হয়ে যাবে। মাসি কালকে আসেনি, মাসির নাতনির শরীর খারাপ ছিল, এখন তাই হয়েই এসছে। মামা দেখো ঘুমিয়ে পড়েছে। আর এটা এখন ওই যে পুষ্পা সিনেমার গান শুনছে। একটু মুড়ি মাখলাম, ছোলা পেঁয়াজ এই সমস্ত দিয়ে, কাঁচা লঙ্কা, এগুলো খাবো এখন। তো চলো খেয়ে নিই। এতটা শরীর খারাপ ছিল যে একটানা পরীক্ষা চলছে, তো আজকে টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে পড়েছে। ও সাউন্ডটা পারলে একটু কমিয়ে দাও না। সব ফচকে মোর গান শুনবে আর হ্যাঁ 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 করে, ওই যে এই গানগুলোতে সে ফানি সং হয় না ওইগুলো। মাসি ইয়ে অফ করেছো, সুইচ অফ করেছো? সুইচ অফ করো, কোনো দিন শর্ট খেয়ে যাবে। তো আজকে এতটাই টায়ার্ড, তাই সেটা তো আমাদের বলতে চাইছি যে একটানা জ্বর, তারপরে বমি, হ্যানা ত্যানা হয়ে না, এটা আজকে খুবই টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়লো। হোমওয়ার্ক রেস্ট নেই, কালকে অত চাপও নেই, ম্যাথ একটুখানি রিভিশন করালেই হয়ে যাবে। খাওয়াবো, সন্ধ্যেবেলা একটু উঠবে, তারপরে ওকে পড়াতে বসাবো। ম্যাথ আর আছে ইংলিশ 2, এই দুটো হয়ে যাওয়ার পরে ইভিএস আর বাংলা 4টে পরীক্ষা আর বাকি আছে, তাহলেই শেষ। ব্যাস, সন্ধ্যেবেলায় সন্ধ্যে পুজো দিলাম, তারপরে মেয়ে একটু ঘুমিয়ে থেকে ওঠার পরে ওকে খাওয়ালাম। আর এটার ঘুম না, এই যে ইয়া করে যাচ্ছে, এখন ও একটু অঙ্ক করছে, আর এইদিকে আমি ম্যাথ করছি। অঙ্ক বেঙ্গলি, অঙ্ক হলো ম্যাথের বেঙ্গলি অঙ্ক, আমরা বলতাম অঙ্ক পরীক্ষা। আমি বেঙ্গলি মিডিয়াম তো, তাই আমার বাংলাটাই আছে বাবা। আজকে সবাইকে 21শে ফেব্রুয়ারির প্রচুর শুভেচ্ছা সবাইকে, আন্তর্জাতিক আমাদের মাতৃভাষা দিবস, বাংলা মানে ভাষা দিবস। এটা ভ্যালেন্টাইন্স ডে, যে ওর মাথায় কি ঢুকেছে, যাই দিবস আসুক ওর ভ্যালেন্টাইন্স ডে। এই বাচ্চা মনে একটা কিছু শুনলে যেটা হয়। আমার ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে বাবা, বুড়ো বয়সে আর আমাদের ভ্যালেন্টাইন্স ডে না, এখন খাওয়া ডে হাগা ডে হলেই হবে। এখন এই হলো ব্যাপার। আর এই যে পরীক্ষা ডে, এইগুলো তো
তো ওয়েদারটাও এমন হচ্ছে, একটু সোয়েটার পরেছিলাম গরম লাগছে, একটু ঠান্ডা লাগছে না। এক্সাম ডে, হ্যাঁ। এখনও লিখে নিক, এখন বেশি কথা বলবো না। আর রাতে কি জানি না, আমি চাউমিনের সবজি কাটিয়েছি, আমার মনে হচ্ছে যে একটু যদি ফ্রাইড রাইস খেলে ভালো হতো, এরকম মনে হচ্ছে। এখন দেখি যদি ইচ্ছা হয় তাহলে করবো। এখন যে কাটা, হ্যাঁ, যেহেতু গাজর বিনস আর ক্যাপসিকামের দামটা এখন বেশ সস্তা, সেহেতু এনেছি। তো যেগুলো নষ্ট হয়ে যাবে সেরকম দেখে কাটিয়ে রেখেছি মাসিকে, যে চাউমিন করি তো অনেক সময়। ইচ্ছা আছে একটু রাত্রেবেলায় তাহলে অ্যাটেম্প নেব। আমি জানি না, আমি কিচ্ছু জানি। আমি জানি না, তুমি লেখো, আমি কি করে জানবো। কি করেছে না দেয়ালগুলো, কি বলবো। আমাদের না দেয়ালটা ঠিক করতে হবে গো, মানুষজন ঢুকলে মানে চমকে যাবে। হ্যাঁ, মুছে যাবে না বাবা, এই মুছতে গিয়ে আমি নিজেই মুছে যাবো। পরে আসছি, তো কিচেনে চলে এসেছি, এখন রান্না করছি মানে বললাম ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে, তার জন্য আলাদা কিছুই জোগাড় নেই। ওই সবজিটা দিয়ে সকালের ভাতটা ভেজে নেবো, ওইটাই আর কি ফ্রাইড রাইস, আসলে ভাত ভাজাও বলতে পারো ওইটাই। এই যে এখানে ভাতগুলো রয়েছে, এর সাথে একটু সয়া সস এই সমস্ত অ্যাড করলাম, এই দুটো ভাত অ্যাড করলে হয়ে যাবে আজকে রাতের মতন, আর একটু সকালের মতন থেকেও যেতে পারে, ভালো লাগলে খেয়ে নেবো। আর সবজিটা ভাজি, এই আর কি চাউমিনের মতন, স্পেশাল কিছুই না, ওইটাই আর কি একটু অন্যরকম স্বাদ লাগবে। চলো তাহলে, আর দুধও বসিয়ে দিয়েছি, মোহর ওর বাবার কোলে ঝিমাচ্ছে, মনে হয় ঘুমিয়েও পড়বে, দেখা যাক। শ্যাম্পু করেছি তো, তাই চুলটা একটু সিটিটা এদিক ওদিক হচ্ছে, ক্লিপ লাগাতে যায় না, যতবার ক্লিপ লাগায় ততবার মোহর টেনে খুলে দেয়, কী করবো। স্বাদ থাকলেও অনেক সময় আমরা পেরে উঠি না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা হয়েছে এখন বানিয়েই ফেললাম, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, তাই করলাম। এই যে রাতে আমার তাল উঠেছে, আমি একটু ভাত দিয়ে ফ্রাইড রাইস করে খাবো, তো ওটাই করলাম আর কি, সেটাই। দুই মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাতে আর সাহস পাইনি তোমাদেরকে সামনাসামনি গুড নাইট বলতে, বাট আমি শুতে চলে এসেছি, মশারি টাঙানো হয়ে গেছে, এবার যাব ঘুমাবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। চলো, সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর দেখতে ভুলো না। আমি কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট।